আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সৌদি প্রবাসী ভাইদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। যারা ৩ মাস, ৪ মাস, ৫ মাস আগে পাসপোর্টের জন্য আবেদন করছিলেন, এর মধ্যে অনেকেই পাসপোর্ট হাতে পায়নি। তো ইতিমধ্যে আমি পূর্বে আরেকটা ভিডিও দিয়েছিলাম যে সেই ভিডিওতে বলেছিলাম যে সকল এমআরপি পাসপোর্টগুলো পেন্ডিংয়ে ছিল, সেই পাসপোর্টগুলোর কাজ সম্পূর্ণ হয়েছে। অলরেডি সৌদি আরবে সেটা হ্যান্ডওভার করছে এবং সৌদি আরবের বাংলাদেশ এম্বাসির আ কর্মকর্তা সেটা ভিডিও আকারে তাদের পেজে জানিয়ে দিয়েছে যে সকল পাসপোর্টগুলো এমআরপি পাসপোর্টগুলো পেন্ডিংয়ে ছিল সেগুলা প্রিন্টের কাজ কমপ্লিট এবং ২০২৫ সালের ফেব্রুয়ারির ১ম সপ্তাহের দিকে সেই পাসপোর্টগুলোর ডেলিভারির কাজ সম্পূর্ণ করবে, সবাইকে আশ্বস্ত করছে। তো এখানে কিন্তু তারা উল্লেখ করেনি যে সেই পাসপোর্টগুলো কতদিন আগের আবেদনকৃত পাসপোর্ট। ২ মাস না ৩ মাস না ৪ মাস সেটা কিন্তু উল্লেখ করেনি। শুধু উল্লেখ করা আছে পেন্ডিংয়ে থাকা পাসপোর্টগুলো। এখন অনেকেই আমাকে প্রশ্ন করে কমেন্টে WhatsApp এ প্রশ্ন করে যে, "ভাই আমি ১.৫ মাস আগে পাসপোর্টের জন্য আবেদন করছি। ২ মাস আগে ৩ মাস আগে আবেদন করছি। সেই পাসপোর্টগুলো এসেছে কিনা?" সেই পাসপোর্টগুলো এসেছে কিনা সেটা আমার কাছে কোনো তথ্য নেই, এম্বাসির কাছেও কোনো তথ্য নাই। তথ্যটা হলো অনলাইনে। ঠিক আছে? আপনি যখন আপনার রিসিপ্টটা নিয়ে এম্বাসিতে সরাসরি সশরীরে উপস্থিত হবেন, সেখানে তারা অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে চেক করবে। পাসপোর্টটা যদি এখানে এসে থাকে, তারা পাসপোর্টটা ডেলিভারি দিয়ে দিবে। আর যদি না এসে থাকে, আপনাকে ফিরিয়ে দিবে। এটাই হলো জানার মেইন স্টেপ। ঠিক আছে? তো আসল কথায় আসি। গত ভিডিওতে আমাকে এক ভাই প্রশ্ন করছিলেন যে, "ভাই ৪ মাস ২০ দিন আগে পাসপোর্টের জন্য আবেদন করছিলাম। সেই পাসপোর্টটা এখনো আমি পাই নাই। এম্বাসিতে কল দিলে তারা বলে যে অপেক্ষা করতাম।" কিন্তু উনি কিন্তু ওই কমেন্টের নিচে আবার রিপ্লাই দিয়েছে। আপনারা স্ক্রিনে ফলো করেন। আমি স্ক্রিনে দিয়ে দিছি স্ক্রিনশটটা। তো উনি কিন্তু পাসপোর্টটা অলরেডি হাতে পেয়ে গেছে এবং সে আমার ওই ভিডিওর কমেন্টে কিন্তু জানিয়েছে যে, "আলহামদুলিল্লাহ আমি পাসপোর্টটা হাতে পেয়েছি ৪ মাস ২০ দিনের মধ্যে।" আপনারা এই কমেন্টটা ফলো করেন। তো ওখানে যেহেতু ৪ মাস ২০ দিনের মাথায় পাসপোর্ট হাতে পেয়েছে, তো আমি আপনাদেরকে বলব যে আপনার পাসপোর্টের আবেদনের বয়স যদি ৪ মাস, ৪.৫ মাস হয়ে থাকে, আমি মোটামুটি ওনার পাসপোর্ট পাওয়ার উপর নির্ভর করে বলতেছি যে আপনিও পাসপোর্ট পেয়ে যাবেন। যেহেতু এখানে ৪ মাস ২০ দিন বা ৪.৫ মাস ৫ মাসের মাথায় পাসপোর্টগুলো হাতে পেয়ে গেছে, সেক্ষেত্রে আপনিও পেয়ে যাবেন। এখানে কথা হলো যে যারা ৩ মাস আগে বা ২.৫ মাস ১.৫ মাস আগে পাসপোর্টের আবেদন করছেন, তারা কি পাবে? তারা পাবে কিনা সেটা আমি 100% সিওর দিতে পারি না। তবে ৩ মাস আগে যারা পাসপোর্টের জন্য আবেদন করছেন, তারাও সম্ভবত পাসপোর্টগুলো পেয়ে যাবেন। তো আপনি যদি কনস্যুলার সেবার মাধ্যমে পাসপোর্টের আবেদন করে থাকেন, তাহলে কনস্যুলার সেবা আপনার এলাকায় কখন যাবে সেটার জন্য অপেক্ষা করতে হবে। আর যদি ইমার্জেন্সি পাসপোর্টের প্রয়োজন হয়, তাহলে আপনারা এম্বাসিতে কল করে আপনারা এই কথা বলে দেখতে পারেন এবং আপনারা এম্বাসিতে সশরীরে গিয়ে চেক করতে পারেন। তবে সবচাইতে ভালো হবে যে এম্বাসিতে যদি আপনি সশরীরে রিসিটটা নিয়ে যান, সেখানে যদি আপনি চেক করেন, তাহলে আমার মনে হয় যে আপনি পাসপোর্ট পেয়ে যাবেন। কারণ যেহেতু এখানে বলা আছে যে পেন্ডিং এমআরপি পাসপোর্টগুলো সম্পূর্ণ হয়েছে। তো এখানে বলা যেতে পারে যে ১.৫ মাস আগে যারা আবেদন করছেন তারা পাওয়ার সম্ভাবনা নাই বললেই চলে। কিন্তু ৩ মাস ৩.৫ মাস আগে যারা পাসপোর্টের জন্য আবেদন করছেন তারা আশা করি 100% পাসপোর্টগুলো পেয়ে যাবেন। কারণ ৩ মাস ৩.৫ মাস কিন্তু লং টাইম। যেখানে ৪ মাস ২০ দিনের মাথায় পেয়েছে সেখানে কিন্তু ৩.৫ মাস আগের পাসপোর্টগুলো কিন্তু পাওয়ার সম্ভাবনা আছে। তো আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা যদি কেউ ৩ মাস আগে আবেদনকৃত পাসপোর্টগুলো সংগ্রহ করে থাকেন বা পেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যেন সবাই জানতে পারে এবং সবাই যেন এনশিওর হতে পারে যে যারা ৩ মাস আগে বা ৩.৫ মাস আগে পাসপোর্টের জন্য আবেদন করছে তারাও পাসপোর্টগুলো পাবে বলে আশা করতে পারে। আপনি যদি ৩ মাস আগের আবেদনকৃত পাসপোর্ট পেয়ে থাকেন তাহলে আশা করি অন্যরাও পাবে। তবে ১.৫ মাস আগে ২ মাস আগে যদি আবেদন করে থাকেন তাহলে সেই পাসপোর্টগুলো পাবেন কিনা এটার কোনো সিউরিটি নাই। আমি বলব যে আপনারা প্রয়োজনে আরও কিছুদিন অপেক্ষা করেন বা এম্বাসির সাথে কথা বলেন, কনস্যুলেট টিমের সাথে কথা বলেন, যেখান থেকে আবেদন করছেন। সেখানে কথা বলেন, তারা আপনার অ্যাপ্লিকেশন নাম্বার নিয়ে চেক করে দেখবে যে পাসপোর্টটা এসেছে কিনা। বা সরাসরি যদি আপনি এম্বাসিতে যেয়ে চেক করতে পারেন তাহলে সবচাইতে ভালো হয়। একটু কষ্ট করুন। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।